কেউই এই কালো পাখির নাগাল পেল না, কেননা এই বিমানের গতি যে মিসাইলের চেয়েও কয়েক গুণ বেশি। আজ আপনাদেরকে বলতে চলেছি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বিমান ব্ল্যাকবার্ডের গল্প, যাকে 24 বছরে 4000-এরও বেশি মিসাইল দিয়ে ধাওয়া করেও কোনো দেশ ভূপাতিত করতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মাঝে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। সেই যুদ্ধের মূল উদ্দেশ্য ছিল একে অন্যকে সামরিক ও প্রযুক্তির দিক দিয়ে ছাড়িয়ে যাওয়া। এই যুদ্ধে বরাবরই এগিয়ে থাকত যুক্তরাষ্ট্র। তারা 1956 সালে U-2 মডেলের একটি গোয়েন্দা বিমান বানায়। সে বিমান সোভিয়েতের আকাশসীমায় ঢুকে গোপনে ছবি তুলে নিয়ে আসত। কিন্তু 1960 সালে 70,000 ফুট উপর থেকে ছবি তোলার সময় সোভিয়েতের নিরাপত্তা বাহিনী এটি টের পেয়ে যায়। অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল হামলা করে তারা এই U-2 বিমানটি ভূপাতিত করে। সে সময় এর পাইলট গ্রেপ্তার ও জেলে যাওয়ার ঘটনায় দুই দেশের সম্পর্কের ব্যাপক অবনতি হয়। এরপর থেকে আরও অত্যাধুনিক বিমান বানানোর কাজে হাত দেয় যুক্তরাষ্ট্র। 1964 সালে তারা তৈরি করে হাই স্পিড শ্রেণীর রিকনসিস বিমান SR-71। মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড কর্পোরেশনের তৈরি এই বিমানের ডাকনাম দেওয়া হয় ব্ল্যাকবার্ড, যা শব্দের গতির সাথে ছুটতে সক্ষম ছিল। এর চেয়ে দ্রুতগতির জেট ইঞ্জিন চালিত বিমান এখন পর্যন্ত পৃথিবীতে আর একটিও তৈরি হয়নি। এই বিমান খুবই নিখুঁতভাবে ছবি তুলতে পারত। সোভিয়েত ইউনিয়ন, চীন, ভিয়েতনাম ও উত্তর কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার উপর দিয়ে প্রায় উড়ে যেত এটি। এর ক্যামেরা এতই অত্যাধুনিক ছিল যে রাস্তায় ঘন্টায় 200 কিলোমিটার গতিতে চলতে থাকা গাড়ির নাম্বার প্লেটের ছবিও 85,000 ফুট উচ্চতা থেকে নিখুঁতভাবে তুলে নিত। ব্ল্যাকবার্ডের বডির 85%ই ছিল টাইটেনিয়ামের তৈরি, কিন্তু তৎকালীন সময়ে এই মূল্যবান ধাতুর প্রধান রপ্তানি